আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকের যে কথাটা বলবো, আসলে আমরা প্রবাসীরা কি পেয়েছি। আমরা প্রবাসীরা যে প্রবাসে থেকে আমরা কি পেয়েছি আসলে। সারা বছর প্রবাস থেকে ইনকাম করে কিন্তু আমাদের ফ্যামিলিকে পাঠাই। এরপরে হচ্ছে সবাই চলে ঠিকঠাক মতো, কিন্তু দিন শেষে দেখা গেছে কি আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। আসলে এটা আমার মুখস্থ কথা না, এটা অনেক প্রবাসী আছে যে ইনকাম করে বাড়িতে পাঠায়, এরপরও বাড়িতে শান্তি নেই। যাক, এটা গেল এক কথা। এরপরের বিষয়টা হচ্ছে ভাই, প্রবাস জীবনটা হচ্ছে এমন যে আসলে ওই কথা আছে না, মানে আমি আমার টাকা দিয়ে আমি গরু বাগান নিলাম, আমার টাকা দিয়ে আমি খ্যার খাওয়াইলাম, ইয়ার লাভগুলাকে নিয়ে গেল, ও গরুর মাজনে নিয়ে গেল, আমারে কি দিয়ে গেল, খ্যারের পয়সাটা পাইলাম না লাস্ট পর্যন্ত। তখন আমাদের আমাদের ব্যাপারটা হলো এরকম। প্রবাস জীবনটা এতই কঠিন, মানে এখানে আজকে ভাই 3টা বছর আছি প্রবাসে। 3 বছরের ভিতরে 3টা দিনও হচ্ছে আপনার ছুটি পাই নাই। 3টা দিন কি, মানে একটা দিনও ছুটি পাই নাই, একটা ঘন্টাও পাই নাই। ডিউটি প্রতিদিন যেভাবে করা লাগে এভাবে ডিউটি করে হচ্ছে এখানে চলতে হয়। এখানে ডিউটি ছাড়া থাকা যায় না। এটা হচ্ছে ভাই কঠিন জীবন। এরপর হচ্ছে কি, অনেক নিয়ম কারণ মানতে হয় এখানে প্রবাসে। নিয়ম কারণ মানতে হয়, আপনার টাইম টু টাইম ডিউটি করা লাগে। হ্যাঁ, এখানে আসলে আপনি গোসা কার সাথে করবেন, রাগ কার সাথে করবেন? হ্যাঁ, রাগ করার মতো এখানে কেউ নেই। এখানে যদি কেউ, কোনো প্রবাসী যদি রাগ করে, তাহলে তার রাগ ভাঙানোর মতো কেউ থাকে না। কারণ সেই নিজে রাগ করবে, আবার নিজে মানে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়েই থাকবে। কেউ তাকে জায়গায় খাওয়াইব না যে তুমি রাগ করছো কেন, এই সেই। ঠিক আছে, তো যাও, এই কথাটা বলতেছিলাম এই কারণে যে কষ্ট লাগে। দেখেন, এই যে এই পুরোটা খেজুর গাছের বাগানে আশপাশে যা আছে এগুলো সব মাজরা। এই যে দেখেন, কিন্তু কথাটা মূলত বলতেছিলাম এই কারণে যে আসলে অনেক পরিশ্রমের পরও কিন্তু দেখা গেছে আমাদের ফ্যামিলিগুলা মানে সুন্দর মতো চলতেছে না। হ্যাঁ, মানে তারা আমাদের আমাদের টাকা দিয়ে চলে ঠিক মতো, কিন্তু দিন শেষে আসলে আমাদের ওই টাকার মূল্যটা দিতে চাচ্ছে না। আমরা যে টাকা দিচ্ছি এটা স্বীকারও করতেছে না। যা হোক, 3য় নাম্বার হচ্ছে প্রবাস জীবন, যেটা বলতেছি যে কঠিন। মানে আসলে কি বলবো, প্রবাসে যদি কেউ মানে এই পরিশ্রম যদি দেশে করে, মানে এরকম টাইম টু টাইম যদি ডিউটি দেশে করে, আল্লাহর কসম করে বলতেছি, রিজিকের মালিক আল্লাহ, জীবনে আপনাকে প্রবাসে আসা লাগবে না। যদি এরকম টাইম মেনটেন করি, এরকম মানে নিয়ম কারণ মানে যদি আপনি প্রবাস জীবন করেন, আপনাকে জীবনে প্রবাসে আসা লাগবে না 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে। আপনার দেশে প্রবাসের থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। মানে আমি আজকে 3 বছরের ভিতরে ইনকাম করে, মানে আমি কাজ করে যা দেখতেছি, হ্যাঁ, তাহলে আপনার বাড়িতে যখন থাকবেন আপনার সবকিছু সুন্দর থাকবে, এত টেনশন করা লাগবে না। তো আসলে কেউ যদি আমার কথা মনে কষ্ট নিয়ে থাকেন, সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন।